আজকে আমরা বুয়েটে 25-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা একটি কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তো চলো আমরা কোশ্চেনটাকে পড়ি। বলছে যে এইচ উচ্চতা থেকে একটি বলকে ফেলে দেওয়ার ফলে প্রতি ড্রপে এর গতিশক্তি 1/4 হারায়। এর মানে কি? মানে বলছে যে এইচ উচ্চতা থেকে, আমি একটু জিনিসটাকে একটু ফিগার দিয়ে বোঝানোর ট্রাই করি তোমাকে। সাপোজ এই যে এইচ উচ্চতা থেকে একটা অবজেক্টকে ফালানো হয়েছে, ঠিক আছে? যে কোনো বড় একটা অবজেক্ট, সাপোজ হচ্ছে আমি ধরে নিলাম, যেহেতু কোনো ধরনের বর দেওয়া নাই, আমি ধরে নিলাম বড় হচ্ছে যে এম এম বড় একটা অবজেক্টকে ফালানো হয়েছে কোথায় থেকে? এই উচ্চতা থেকে। সাপোজ এইখানে পড়ছে, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে মাটি। গ্রাউন্ড থেকে এই উচ্চতা থেকে একটা বল আসে, এই উচ্চতাতে একটা বল আসে, এই বলকে ফালানো হয়েছে ক্যাপিটাল এস, কিন্তু এটা ক্যাপিটাল এস উচ্চতা। ওকে, যখন পড়ার ঠিক আগ মুহূর্তে বস্তুর সমস্ত বিভব শক্তি গতিশক্তি কনভার্ট হয়ে গেছে, রাইট? বস্তুর সমস্ত বিভব শক্তি গতিশক্তি কনভার্ট হয়েছে। কনভার্ট হওয়ার পরে ও কী করবে? এখান থেকে ড্রপ খায় আবার উপর দিকে উঠবে, আমি যে উঠবে, যে এই জিনিসটাকে আমি পাশেই ফিগার দিয়ে বোঝানোর ট্রাই করতেছি। ঠিক আছে, উঠছে, কতটুকু উঠবে সেটা কিন্তু আগের উচ্চতায় কিন্তু উঠবে না, কারণ অলরেডি কিছু অংশ হচ্ছে গতিশক্তি হারাই ফেলছে। ঠিক আছে, কতটুকু হারাইছে বলছে যে 1/4 গতিশক্তি হারাই ফেলছে। ঠিক আছে, 1/4 গতিশক্তি হারাই ফেলছে। ঠিক আছে, ওকে। এই যে সাপোজ এতটুকু পর্যন্ত উঠলো, ঠিক আছে, এতটুকু পর্যন্ত উঠলো, উঠে কিন্তু আবার ব্যাক করে কিন্তু আবার নিচে যাবে, আবার পাশে দিয়ে, সাপোজ আমি পাশে দিয়ে আবার ফিগারটা ড্র করলাম, আবার নিচে যাবে, নিচে দিয়ে আবার পড়বে এখানে। ঠিক আছে, আবার আইসা আবার যখন ড্রপ করবে, ড্রপ করে আবার এনার্জি হারাবে, প্রত্যেকটা ড্রপে 1/4 করে বেসিক্যালি শক্তি হারায়, প্রত্যেকটা ড্রপে। কার? গতিশক্তি। ঠিক আছে, তো আইসা যত শক্তিতে হিট করে তার 1/4 হারাই ফেলে, 4/1 হারাই ফেলে। অলরেডি হচ্ছে যে 4/3 অলরেডি আছে, যেটার কারণে ও উপর দিকে আবার উঠে যায়। ঠিক আছে, আবার কী করে? আবার উপর দিকে যায়, উপর দিকে উঠে কিন্তু আগের উচ্চতা কিন্তু যায় না, প্রিভিয়াস উচ্চতা কিন্তু যায় না, এটা কিন্তু কম উচ্চতা যাবে। ও একটা কম উচ্চতা যাবে, সাপোজ এখানে আসছে, আচ্ছা আবার কিন্তু পরে। ঠিক আছে, কন্টিনিউসলি এই ধরনের ঘটনা ঘটতেছে, কন্টিনিউসলি। এই এই আবার হিট করবে। ঠিক আছে, তো প্রত্যেকবারে কিছু হচ্ছে উচ্চতা কম থাকে প্রত্যেকবারে। ঠিক আছে, আমাকে সেটাই বলছে, এই উচ্চতা থেকে একটি বলকে ফেলে দেওয়ার ফলে প্রতি ড্রপের গতিশক্তি 1/4 হারায়। এখন আসো আপনি প্রথম ড্রপটার দিকে আসো। যখন জিনিসটা এইচ উচ্চতায় ছিল তখন তার মধ্যে সমস্তটা ছিল বিভব শক্তি আকারে, রাইট? সবাই আমরা বুঝি, রাইট? সমস্তটা ছিল বিভব শক্তি। তাহলে কতটুকু বিভব শক্তি ছিল? ওকে, কতটুকু বিভব শক্তি ছিল? সাপোজ এমজিএস, এই যে এই পয়েন্টে কতটুকু বিভব শক্তি ছিল? এমজি ক্যাপিটাল এস পরিমাণ বিভব শক্তি ছিল, রাইট? এই সমস্তটা কিসে কনভার্ট হচ্ছে? গতিশক্তি কনভার্ট হচ্ছে। যখন হিট করবে ঠিক আগ মুহূর্তে গতিশক্তি কনভার্ট হচ্ছে। তাহলে এই মোমেন্টে যখন সে হিট করবে তখন কতটুকু গতিশক্তি সেটা হচ্ছে যে এমজিএস, এতটুকু গতিশক্তি, সমস্ত বিভব শক্তির গতিশক্তি কনভার্ট হচ্ছে। বাট যখন সে হিট করছে তখন কিন্তু তার এনার্জি কিছুটা হারাই ফেলছে। কতটুকু হারাই ফেলছে? 4/1 হারাই ফেলছে। তাহলে কতটুকু যখন উঠবে, তাহলে কতটুকু এনার্জি সে উপর দিকে উঠবে? সে এনার্জিটা হচ্ছে যে তাহলে কতটুকু এনার্জি আবার উপর দিকে উঠতেছে? তাহলে বর্তমান এনার্জি আছে সেটা হচ্ছে, যেটা প্রথম ড্রপ, তাহলে আমি একটা প্রাইম দিলাম। ঠিক আছে, কতটুকু এনার্জি আছে সেটা আগের এনার্জি থেকে যে 1/4 হারাই ফেলছে অলরেডি। তাহলে 1/4 ইন্টু হচ্ছে ইকে। ঠিক আছে, আগের এনার্জির কত অংশ হারাইছে? 1/4 কোন হারাই ফেলছে, যতটুকু হারাই ফেলছে সেটা আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিলে বর্তমানে কতটুকু আছে সেটা পাবো। তাহলে হচ্ছে আমি লিখতে পারি এই যে এমজিএস মাইনাস 1/4 এমজিএস। ঠিক, ইকে যেহেতু এমজিএস, আমি এখান থেকে লিখতে পারি 3/4 এমজিএস। আমরা অলরেডি এই ক্যালকুলেশন বুঝতে পারছি, রাইট? যদি ক্যালকুলেশন করো তাহলে পাবো হচ্ছে 3/4 এমজিএস। এতটুকু শক্তি না উপর দিকে উঠবে, ওঠা আবার যে এই মোমেন্টে যে বিভব শক্তি উঠার সময় যে গতিশক্তিটা ছিল, এই মোমেন্টে তার বিভব শক্তির সমান। দ্যাট মিনস এই মোমেন্টে বিভব শক্তি কত? এই মোমেন্টে বিভব শক্তি কিন্তু হচ্ছে যে যে 3/2 না 3/4 এমজিএস। এই শক্তি না আবার ও হিট করবে নিচে। দ্যাট মিনস এই পয়েন্টে যখন এসে হিট করবে, এই পয়েন্টে কিন্তু স্টিল ওর কাছে ইকে প্রাইম, দ্যাট মিনস 3/4 এমজিএস পরিমাণ শক্তি কিন্তু স্টিল আছে, এখনো কোনো ধরনের শক্তি হারায় নাই। ঠিক হিট করার আগ মোমেন্টে হিট করছে, করার পর যখন উঠবে তখন তার গতিশক্তি কত হবে? তখন তার স্টিল আবার আগের থেকে গতিশক্তি হারাই ফেলবে কিছুটা। তাহলে সেটাকে আমরা ইকে ডাবল প্রাইম দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, ইকে ডাবল প্রাইম দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমি লিখতে পারি ইকে প্রাইম আগে থেকে কতটুকু হারাইছে, আবার 1/4 হারাবে। ঠিক আছে, ওর কাছে যতটুকু ছিল গতিশক্তি
তার 1/4 হারাবে। তো 1/4 হারানোর পর তার বর্তমান গতিশক্তি কত? তাহলে দেখো ইকে ফাইম কত ছিল? ইকে ফাইম ছিল হচ্ছে 3/4 mg ক্যাপিটাল এস মাইনাস আবার 1/4 আবার ইন্টু 3/4 mg ক্যাপিটাল এস। তাহলে এখান থেকে যদি কমন দিলে পাবা কি? পাবা হচ্ছে 3/4 mg এস 1 মাইনাস 1/4। তাহলে 1 মাইনাস 1/4 আমার হচ্ছে আবার 3/4। তাহলে আমি পাবো হচ্ছে 3 স্কোয়ার এটাকে এভাবে না লেখে আমি লিখবো যে 3/4 হোল স্কোয়ার mg এস। ঠিক আছে, এই শক্তি দেখেন স্টিল এখানে যখন আবার উপর দিয়ে উঠতেছে, এতটুকু শক্তি না উপর দিয়ে উঠতেছে, এর মধ্যে উঠে আবার যখন পড়ার পর যখন আবার উপর দিকে উঠবে, তখন পড়ার পর যখন উপর দিকে উঠবে, আমি একটু পাশে দিয়ে ফিগারটা ড্র করে দেখো, একটু দেখতেছো তোমরা রাইট? তো পাশে দিয়ে ফিগারটা যখন ড্র করো, এই যে এখন এসে যখন উপর দিকে উঠবে, তখন কতটুকু এনার্জি থাকবে সেটা যে আমি বের করতে চাই, সেটা আবার এক চতুর্থাংশ হারাবে না, আবার এক চতুর্থাংশ কিন্তু হারাবে, রাইট? তাহলে এখন বর্তমানে ইকে ডাবল ফাইম দ্বারা আমি যদি প্রকাশ করি, ডাবল ফাইম দ্বারা প্রকাশ করে ফেলতে এবং ট্রিপল ফাইম দ্বারা যদি প্রকাশ করি, তাহলে একে ট্রিপল ফাইম হবে যে দ্যাট মিনস 3 নম্বর ড্রপ। এটা হচ্ছে 1 নম্বর ড্রপ, 2 নম্বর ড্রপ, 3 নম্বর ড্রপে দেখো 1 নম্বর ড্রপে কতটুকু এনার্জি আছে? এতটুকু এনার্জি আছে, ঠিক? আর 2 নম্বর ড্রপে এই যে 2 নম্বর যখন ড্রপ খাই হচ্ছে যে এতটুকু এনার্জি ছিল, 3 নম্বর ড্রপে হচ্ছে কতটুকু এনার্জি হবে সেটা আমি পাই যাবো, রাইট? তাহলে 3 নম্বর ড্রপে এনার্জি হচ্ছে যে 2 নম্বর ড্রপের এনার্জি কতটুকু লস হবে? 1/4 লস হবে ইন্টু হচ্ছে 2 নম্বর ড্রপের এনার্জি থেকে, ঠিক আছে? 2 নম্বর ড্রপের এনার্জি থেকে হচ্ছে আবার 1/4 কিন্তু আবার লস হবে 3 নম্বর ড্রপে যায়, রাইট? ওকে, তাহলে হচ্ছে যে আমি লিখতে পারি ইকে ডাবল ফাইম কত আছে? যে ইকে ডাবল ফাইম আছে 3/4 হোল স্কোয়ার mgs মাইনাস 3/4 না, আমি হচ্ছে 1/4 যেহেতু হচ্ছে লস হয়েছে, তাহলে 1/4 ইন্টু হচ্ছে 3/4 হোল স্কোয়ার mg ক্যাপিটাল এস, রাইট? এখন আমি একটা রিলেশন কিন্তু খুঁজে পাবো। এখান থেকে কমন হচ্ছে 3/4 হোল স্কোয়ার mg এস কমন নিলাম, থাকবে হচ্ছে 1 মাইনাস 1/4। 1 মাইনাস 1/4 মানে কত? 1 মাইনাস 1/4 মানে হচ্ছে যে আবার হচ্ছে যে 3/4 হোল স্কোয়ার, আর এখান থেকে আসবে আবার 3/4, তার মিনস হয়ে যাবে হোল কিউব হয়ে যাবে, রাইট? তো আমি এটাকে লিখতে পারি কিন্তু। তাহলে দেখো একটা রিলেশন পাইতে আসছি যে প্রথম ড্রপ পরে দেখো, তুমি এখানে দেখো প্রথম ড্রপের পরে হচ্ছে কতটুকু এনার্জি আছে, প্রথম ড্রপের পরে হচ্ছে কতটুকু এনার্জি আছে, সেটা হচ্ছে 3/4 mgs, রাইট? দ্বিতীয় ড্রপ পরে কতটুকু এনার্জি আছে? 3/4 mgs। দ্বিতীয় ড্রপ পরে mgs 3/4 হোল স্কোয়ার mgs, রাইট? 3 নম্বর ড্রপের পরে কতটুকু আছে? 3/4 হোল কিউব mgs, ঠিক আছে? তো এখন আমাকে কি বলছে দেখো, আমাকে বলছে যে এই যে এখানে যদি তাকাও কতদিন ড্রপ পর হচ্ছে h/20 উচ্চতা উঠবে। তো আমি ধরে নিলাম n সংখ্যক ড্রপের পর n/20 উচ্চতা উঠবে। তুমি কিন্তু এখানে একটা সিকোয়েন্স খুঁজে পাইতেছো, দেখো 3/4 mgs, এটা হচ্ছে প্রথম ড্রপ, এটা হচ্ছে প্রথম ড্রপের পর ফার্স্ট ড্রপ। আর 2 নম্বর ড্রপের পর কতটুকু পাইতেছো শক্তি? এতটুকু শক্তি আছে ওর কাছে 2 নম্বর ড্রপের পর, 2 নম্বর ড্রপ। আর 3 নম্বর ড্রপের পর ওর কাছে কতটুকু শক্তি আছে? থার্ড ড্রপ, রাইট? থার্ড ড্রপের পর ওর কাছে এতটুকু শক্তি আছে কিন্তু, রাইট? আমি যদি বলি n তম পদ, বাট দ্যাট মিনস n নাম্বার ড্রপের পর কতটুকু শক্তি থাকবে, তাহলে n তম ড্রপের পর শক্তি কতটুকু শক্তি থাকবে সেটা যদি বের করতে চাই, সেটা আসছে পাবো হচ্ছে যে 3/4 হোল টু দ্য পাওয়ার n হবে। হোল টু দ্য পাওয়ার n সিকোয়েন্সটা যদি দেখো, এই যে সিকোয়েন্সটা যদি দেখো, ঠিক আছে? সো ওকে, হোল টু দ্য পাওয়ার n হবে mgs, রাইট? mgs, ঠিক আছে? আমাকে তো কত উচ্চতা উঠবে, যে এই যে উচ্চতাটা, এই উচ্চতা শক্তি কত? এই শক্তি উঠতে হলে কতটুকু শক্তির দরকার? তাহলে এই যে h/20 উচ্চতায়, h/20 উচ্চতায় উঠতে শক্তি কতটুকু শক্তি লাগবে? কতটুকু শক্তি লাগবে? mg h/20, তাই না? mg h/20 লাগবে। তাহলে অবভিয়াসলি তাহলে এনতম পদ আমার তো দরকার কতটুকু ড্রপার পর হচ্ছে এতটুকু উচ্চতা পাইছে, তাহলে এটাকে হচ্ছে এটা সমান করে দিতে পারি, রাইট? এটা যদি এটা সমান করি তাহলে আমি কোথায় লিখতে পারি? ওকে, আমি এই যে এই পার্টটা একটু মুছে দিই, তুমি অলরেডি বুঝছো, আমি এই পার্টটা একটু মুছে দিই। এই যে তাহলে দেখো, তাহলে এটা দুইটা যদি সমান করি, তাহলে 3/4 mg, যে 3/4 হোল টু দ্য পাওয়ার n ইন্টু হচ্ছে যে mgs ইকুয়ালস হচ্ছে যে mg h/20। তাহলে এই দেখো mg mgs কাটা, রাইট?
তাহলে পাবো কি, পাবো হচ্ছে যে 3/4 হোল টু দ্য পাওয়ার n ইকুয়ালস হচ্ছে যে 1/20, রাইট? আমাকে বের করতে বলছে কিন্তু হচ্ছে যে এন এর মানটা বের করবো। তো এন এর মান যদি বের করতে অবশ্যই লেখা বোঝাচ্ছে যে আমাকে এখানে লং করবো। তো আমি যদি লং করি, দুই পাশে যদি লং করি, লগারিদম অনুসারে, তাহলে হচ্ছে এই পাওয়ারটা নিচে নামে যাবে, রাইট? সামনে চলে আসবে। ওকে, দুই পাশে লং করতেছি, তাহলে এই পাশে লং চলে আসবে, তাহলে লং 1/20, ঠিক আছে? এটাকে লং না বলে অনেকে এলএন বলে, ইচ্ছা তোমার যেটাই বলো, ঠিক আছে? তো ওকে, আমি এই পার্টটাও মুছে দিলাম, মাথার এই যে পার্টটা বুঝছো তোমার, রাইট? ওকে, তাহলে এই যে এনটা নিচে নামে যাবে, তাহলে এন ইন্টু হচ্ছে যে এলএন হচ্ছে 3/4, ঠিক আছে, ইকুয়ালস হচ্ছে যে এলএন হচ্ছে যে 1/20। তাহলে তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, এটা আমার কাছে ক্যালকুলেটর নাই আপাতত, তো তোমরা ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা আসবে ওইটাই বেসিক্যালি অ্যান্সার, ঠিক আছে? এই তো, ঠিক আছে, দুইটাকে ডিভাইড করে দেবে, এন এর মান কত আসবে, সাপোজ যদি হচ্ছে দশমিকে যদি আসে, সাপোজ যদি আসবে, সাপোজ এন এর মান যদি আসে হচ্ছে যে 10 পয়েন্ট সামথিং, তাহলে হচ্ছে তুমি 10 নিবা। যদি আসে 11 পয়েন্ট সামথিং, তাহলে তুমি 11 নিবা, ঠিক আছে? যদি দশমিক আসে, তুমি হচ্ছে এর আগের পূর্ণ সংখ্যাটা নিবা, যে কত তোমার ড্রপের পর এত উচ্চতা উঠবে, রাইট? সো এই তো খুবই সহজ একটা ম্যাথ ছিল। সো আশা করি সবাই বুঝতে পারছো। সো নেক্সট আরেকটা কোশ্চেন নিয়ে আমরা হাজির হবো। ইন দ্য মিন টাইম তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।